আজকে একটি বিষয় আবারও দেখলাম বাংলাদেশে মরার উপরে খাড়ার গা এমনি বন্যা কবলিত মানুষের অনেক দুর্দশা পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, কাতার থেকে। আজকে একটি বিষয় আবারও দেখলাম বাংলাদেশে মরার উপরে খাড়ার গা এমনি বন্যা কবলিত মানুষের অনেক দুর্দশা। এমনি কিছুদিন আগেও বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের যেই আহত নিহত হয়েছে সেগুলো দুঃখ কষ্ট এখনও আমরা কাটতে পারি নাই। আজকে আবার দেখলাম যে সাধারণ আনসারের সাথে আপনার বৈষম্য বিরোধী ছাত্রদের দুজন সমন্বয়ক সচিবালয়ে তাদের সাথে হাতাহাতি মারামারি হচ্ছে। আমার একটি প্রশ্ন আমি রাখতে চাই, সাধারণ আনসাররা কেন এই ধরনের পদক্ষেপ নিবে? আপনারা এটা জিনিসটা বুঝেন যে সাধারণ আনসাররা কতটুকু কষ্টে আছে। সাধারণ আনসার, আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কারণে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।